ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, পৃথিবীর ভিতর থেকে যা কিছু আছে সব কিছু মাটি উৎগ্রেপ করে দিবে, বের করে দিবে। মানুষগুলি পঙ্গপালের মতো হাসরের ময়দানে ছুটতে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া ব্যতীত, যে ছায়ার নাম হচ্ছে আরশের ছায়া। সে আরশের ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। এটি হচ্ছে বুখারী এবং মুসলিম থেকে সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি থেকে বর্ণিত। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেছেন, নবীজির বিখ্যাত একজন সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা সম্পর্কে আমাদের মোটামুটি কম বেশি সকলের ধারণা আছে। বিখ্যাত একজন সাহাবী, হাদিস বিশারদবিদ ছিলেন তিনি। আবু হুরায়রার জীবনেও আমরা দেখেছি, আবু হুরায়রা যখন মুসলিম হয়েছিলেন, মুসলমান হয়েছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন, সে সময় তার মা ছিল মুশরিকা, একজন মহিলা, ঈমান গ্রহণ করেন নাই। বরং আবু হুরায়রা ঈমান গ্রহণ করার কারণে তার মা তাকে বকা দিত, গালিগালাজ করত, মারত। 8 বছর বয়সে আবু হুরায়রা আমার নবীজির দরবারে যেতেন। পক্ষান্তরে যখন বাড়িতে আসতেন মার হাতে মার খেতেন। একদিন আমার নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে গালিগালাজ করে, আমার মা আমাকে মারধর করে। তখন নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ দিচ্ছ, বিচার দিচ্ছ? এই বিচার আমি গ্রহণ করতে পারবো না। তার কারণ পৃথিবীতে মা তো মা, মার বিচার আমার কাছে চলবে না। আমি তোমার এই বিচার গ্রহণ করব না। কারণ যদিও তোমার মা মুমিন না, যদিও তোমার মা একজন মুশরিকা মহিলা, তারপরেও তোমার মার বিচার আমার কাছে দিলে সেটা আমি গ্রহণ করতে পারবো না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার সম্পর্কে আপনার কাছে বিচার দিচ্ছি না, নালিশ দিচ্ছি না, বরং আমি চাচ্ছি আপনি একটু আমার মার জন্য দোয়া করবেন। কারণ আপনি আল্লাহর কাছে যে দোয়া করেন সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। তো আমি চাই আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আমার মা যেন একজন মুমিনা নারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, ও আবু হুরায়রা, ঠিক আছে, আমি তোমার মার জন্য দোয়া করতে পারি। আমি তোমার মার জন্য দোয়া করলাম আল্লাহর দরবারে। আমার নবীজি হাত তুলে আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। দোয়া করতে করতে এক পর্যায়ে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা, তুমি এত দৌড় মেরে কোথায় যাচ্ছ? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আমি আমার বাড়ির দিকে দৌড়াইতে থাকি, আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। কারণ হলো আমি দেখতে চাই আমার নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না, আমি আগে বাড়িতে পৌঁছায় যেতে পারি। আবু হুরায়রা এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজাতে একটা নক করলেন। নক করার সাথে সাথে আবু হুরায়রার মা দরজাটা খুলে দিল। কিন্তু বিগত দিনগুলিতে আবু হুরায়রা যেইভাবে বাড়িতে যাওয়ার পরে মা তাকে গালিগালাজ করত, মা মারধর করত, কিন্তু সেই দিন দেখলো ভিন্ন রকম চিত্র। মার মুখে আর কোনো গালিগালাজ নাই, মা তাকে আর কোনো কটু কথা বললেন না, খারাপ কথা বললেন না। এক পর্যায়ে মা তাকে বললেন, ও আবু হুরায়রা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি এতদিন পর্যন্ত তোমার উপরে অনেক জুলুম নির্যাতন করেছি। আমি আজকের পর থেকে আর তোমার উপর কোনো জুলুম নির্যাতন করতে চাই না।
বরং আবু হুরায়রা আমি তোমাকে বলি, তুমি যেই নবীর কাছে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছো, আমাকে একটু জলদি করে ওই নবীর দরবারে নিয়ে যাও, আমি একটু কালেমা পড়ে আমিও একটু মুসলমান হতে চাই। আমার ভাইরা, এই সে আবু হুরায়রা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذلة يوم القيامة لا ذل إلا ذله। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ব্যতীত। ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 নম্বরে ওই শ্রেণীর মানুষ ইমামুন আদিলুন, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ নেতা। নেই পরায়ণ বাদশাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করা হবে। আমার আল্লাহ বললেন, তোমাদের জন্য নির্দেশনা হলো 4টা। তোমাদের জন্য 1 নম্বর নির্দেশনা হলো তোমরা ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার কায়েম করো। আমার নবীজি বলেন, ওমান হাকামা বিহি আদিলা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারবে। আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আমাদের পরিবার, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আজকে কোথাও কি কোরআনের কোনো ন্যায় বিচার আছে নাকি? কোথাও ন্যায় বিচার নাই, কোরআনের কোনো বিচার নাই। কোরআনের বিচার যেখানে হয় না, বুঝতে হবে সেখানে যা হয় সব অবিচার। কোরআনের বিচার যেখানে নাই সেখানে কি হয়? সব হয় অবিচার। এজন্য আমার নবীজি বলেন, ওয়ামান হাকামা বিহি আদিলা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারবে। আমার ভাইয়েরা, আমার নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচারক ছিলেন একটু মনোযোগ সহকারে শুনুন। আমার নবীজির কাছে একটা বিচার এসেছে। মদিনাতে একজন সম্ভ্রান্ত মহিলা, মাকসুমা গোত্রের একজন মহিলা, সে চুরি করেছে। চুরি করার পরে ধরা পড়েছে, সাক্ষ্য প্রমাণ সব ছিল। এরপরেও সাহাবায়ে কেরামরা ভয় পেতেন, এই মহিলার যদি বিচার করে তাহলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। একজন সম্ভ্রান্ত মহিলা, এই মহিলার বিচার আমার নবীজি করেছেন। এই মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা সবাই বলা বলি শুরু করলো, আমার নবীজি তো এই বিচার কোরআন দিয়ে করবে, কারণ কোরআনের বিচার হলো চোর চুরি করলে তার হাত কেটে দাও। এই বিচার কার? আওয়াজ দিয়ে বলেন, কার? চোর চুরি করলে হাত কেটে দাও। জিনাকারী জিনা করলে, যদি জিনাকারী বিবাহিত হয় তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দাও। আর যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করো। এই বিচারটা কার? জোরে বলেন, কার? আল্লাহর বিচার। এরপরে আমার ভাইয়েরা, এইরকম কোরআনের ভিতরে চোরের বিচার আছে, ধর্ষণের বিচার আছে, এরপরে বিভিন্ন অন্যায়কারীর বিচার আছে। এই বিচারগুলি যদি আজকে আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যেত, আজকে আমার দেশের ভিতরে কোনো চুরি থাকতো না, কোনো জিনাকারী আর পাওয়া যেত না। কারণ বর্তমান সমাজে এই বিচারগুলি কায়েম করবে কে? যারা কায়েম করবে তারাই তো বর্তমান সবচেয়ে বড় চোর। কথা বলেন না কেন? তারাই তো সবচাইতে বড় চোর। বিচার করবে কে? এই জন্য আমরাও বললাম, এই দুনিয়ার বিচার কিন্তু চিরস্থায়ী বিচার নয়। আমাদেরকে এমন একটা আদালতে উপস্থিত হতে হবে, সেই কিয়ামতের ময়দান আমাদের জন্য শেষ বিচার হয়ে যাবে। আর সেদিন কিন্তু আমাদের বিচারক হবেন একজন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহকে ভয় করুন। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। বিশ্বনবীর কাছে যখন এই মাকসুমা গোত্রের এই মহিলার চুরি করার খবর চলে গেল,
সাহাবায়ে কেরামরা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ওসামা, তুমি নবীজির দরবারে চলে যাও, যাওয়ার পরে এই মহিলার বিচারটা যেন আমার নবীজি একটু লাঘব করে, একটু যেন নমনীয়ভাবে বিচারটা করে, তুমি একটু নবীজির দরবারে যাও। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা আমাকে প্রতিনিধি হয়ে আপনার কাছে পাঠিয়েছে। এই মাখজুমা গোত্রের যেই মহিলা চুরি করেছে, চুরি করার পরে সাক্ষ্য প্রমাণ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিচার করবেন, কিন্তু এই বিচার করার সময় আপনি একটু নমনীয়ভাবে বিচার করবেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওসামা, এই মহিলা কি চুরি করেছে নাকি? বলে, হ্যাঁ চুরি করেছে। চুরি করার পরে সাক্ষ্য প্রমাণ আছে তো? বলে, হ্যাঁ সাক্ষ্য প্রমাণ সব আছে। তাহলে আমার নবীজি বলেন, ও ওসামা, এইবার কান খাড়া করে শুনে নাও, শুনে নাও। এই মহিলার নাম ছিল ফাতেমা। এই মহিলার নাম ছিল ফাতেমা। আমার নবীজির মেয়ের নামও ফাতেমা। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও ওসামা, এবার শুনে নাও, শুনে নাও। এই মহিলার জায়গায় যদি আমি নবী আমার মেয়েও যদি চুরি করত, চুরি করার পরে যদি ধরা পড়তো, আমি রাসূল হিসাবে, আমি একজন বিচারক হিসাবে আমার মেয়ের হাত পর্যন্ত আমি কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজির বিচার, আমার নবীজি বিচার করলেন মহিলার। সম্মানিত ভাইরা আমার, এজন্য ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারক, ন্যায় বিচারক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এর প্রথম নাম্বার হলো ন্যায় বিচারক। বিচার করবেন, আজ তো সমাজের বিচার, যার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বিচার সেই দিকে। এজন্য আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, অর্থ সম্পদ ক্ষমতা থাকলেই বিচার উলটপালট হয়ে যায়। নিম্ন শ্রেণীর যারা আছে তারা সঠিক বিচার পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। এগুলি বলতে গেলেও অনেকের সমস্যা, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, এগুলি গোপন করা যাবে না। কারণ আজকে আমি গোপন করলাম, আল্লাহ পাক বলেন, যারা আমার কিতাবের কথা গোপন করে কিয়ামতের ময়দানে তাদেরকে উপর করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। কথা কার? জোরে বলেন। সুতরাং আপনি দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা, আপনার চাইতে আল্লাহর ভয় আমার কাছে বেশি আছে। কথা বলেন। আপনার চেয়ে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে বেশি আছে। সুতরাং দুনিয়ার কোনো ব্যক্তির স্বার্থ পেয়ে আমরা বিচারকে উলটপালট করতে পারবো না। ন্যায় বিচার করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমার নবীজি ছিলেন একজন ন্যায় বিচারক। তিনি ন্যায় বিচার করেছেন। সে হোক মুসলিম অথবা ইহুদি অথবা মুশরিক, সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমার নবীজি ন্যায় বিচার করেছেন। আমার নবীজির কাছে একদিন একটা বিচার গেল, একজন মুসলিম আর একজন ইহুদি, দুইজনের বিচার। আমার নবীজি বিচার করলেন, ইহুদির পক্ষে রায় চলে গেল। মুসলমান যে দাবি করে সে রায়টি মানতে পারল না। সে বলল, আমি মুসলমান, আর আমার পক্ষে রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে রায় চলে গেল, আমি এই রায় মানি না। এবার দ্বিতীয় বিচার নেওয়ার জন্য চলে গেলেন ওমরের আদালতে। ওমরের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে, ওমর, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, বিচারটা করতে হবে, সানি বিচার, অর্থাৎ দ্বিতীয় বিচার এটা করতে হবে। ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? বললেন, প্রথম বিচার নবীজি করেছে। বলে, তুমি কি নবীজির বিচার মানো না? বলে, না, আমি মানি না। কেন? কারণ আমি মুসলিম, আমি মুসলমান, আমার পক্ষে নবীজি রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, এটা আমি মানি না। তখন ওমর বললেন, তুমি মানো না? বলে, না, আমি মানি না। এইবার ওমর ঘরের ভিতর চলে গেলেন। যাওয়ার পরে একটা তরবারি হাতে নিলেন, নিয়ে সাথে সাথে বাহিরে এসে ওই মুসলমান নামক মুনাফিকের গর্দানটা একবার দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। পুরো মদিনায় খবর ছড়িয়ে পড়ল যে ওমর মুসলমানকে হত্যা করেছে, ওমর মুসলমানকে হত্যা করেছে। এই খবরটা যখন ছড়িয়ে পড়ল, বাই দা বাই আমার নবীজির কান পর্যন্ত চলে গেল। নবীজির কান পর্যন্ত যখন খবরটা পৌঁছানোর পরে আমার নবীজি বললেন, ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, বরং ওমর হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে। আল্লাহু আকবার। সেদিন থেকে আমার নবীজি বললেন যে, আমার ওমর শুধু ওমর না, আমার ওমর হচ্ছেন ফারুক, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী।
সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আমার নবীজি যেমন বিচারক, ন্যায় বিচারক ছিলেন, সাহাবায়ে কেরামরাও তেমনই ন্যায় বিচারক ছিলেন। এজন্য ন্যায় বিচার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? 7 শ্রেণীর। 1 নম্বরে ন্যায় বিচারক। 2 নম্বরে আমার নবীজি বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নম্বরে ওই সমস্ত যুবক যারা তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে। যুবক ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন যুবক, আপনিও যুবক, আপনার মতো আমিও গান শুনতে পারতাম, আপনার মতো আমিও জীবনযাপন করতে পারতাম, শার্ট প্যান্ট টাই পরে আমিও ঘুরতে পারতাম। কারণ কোনো দিকে আমি কিন্তু কমতি না। আপনিও পড়াশোনা করেন, আমিও পড়াশোনা করি, আপনিও কলেজে পড়েন, আমিও কলেজে পড়ি, আপনি স্কুলে পড়েছেন, আমিও স্কুলে পড়েছি। কিন্তু আমার ভিতরে ভয় কার? জোরে বলেন, ভয় কার আছে? আল্লাহর ভয়। কারণ নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডাকবেন, ডাকার পরে বলবেন, বান্দা রে, তোর শৈশবের হিসাব আমি চাই না, তোর বুড়া বয়সের হিসাব আমি চাই না, যা আজকে তোর যৌবনকালে হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। কারণ আল্লাহর কাছে এই যৌবনকালের ইবাদতটা এত পছন্দনীয়, অন্য কোনো সময় পছন্দনীয় না। কারণ আপনি বৃদ্ধকালে যখন বয়স হয়ে গেছে, যখন চামড়া ঢিল হয়, তখন তো আল্লাহর সাথে আপনি মিল দেন। কথা বলেন না কেন? আজকে চামড়া টাইট, এজন্য আল্লাহর সাথে করছেন ফাইট। যখন হয়ে যাবে চামড়া ঢিল, আল্লাহর সাথে তখন দিবেন মিল। এটাই তো নিয়ম। আজকে আপনি যৌবনকালে পদার্পণ করেছেন, আপনার কাজ হলো আপনি আল্লাহর সাথে কানেকশন করবেন। তাহাজ্জুদে উঠে আপনি আল্লাহর সাথে, আল্লাহর সেজদায় গিয়ে আল্লাহকে চান, আল্লাহকে বলেন আপনার সমস্যা কি, আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করে দিবে। কারণ এই যৌবনকালে আপনি যা বলবেন সেটাই কবুল। যৌবনকালে সব কিছু হয়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। এজন্য 2 নম্বরে যারা যৌবনকালের ইবাদত করে, ইবাদত বন্দেগী করে, আজকে এই যে আর তো কয়েকদিন পরে 31st নাইট, 31st নাইট আগে বুঝতাম না, আগে জানতাম না 31st নাইট আবার কি, এখন বুঝতেছি। আধুনিক যুগে আমরা পদার্পণ করেছি। আমার বাংলাদেশে 90% মুসলমানদের দেশে, এই দেশেও আমার আপনার সন্তানেরা দেখবেন 31st নাইটে রাত 12টার পরে বক্সে ডিজে গান, ডিজে পার্টি দিয়ে তারা নাচ গানের উৎসব করে, এবং অনেক সময় অনেক যুবকরা নেশা পর্যন্ত পান করে। কথা বলেন না কেন? কাদের সন্তান? আমার আপনার সন্তান, আপনাদেরই সন্তান। আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো এই 31st নাইট যেন আপনার সন্তান পালন করতে না পারে, এটা আপনার দায়িত্ব। এগুলি মুসলমানদের কালচার নয়, এগুলি ইহুদি আর খ্রিস্টানদের কালচার। কথা বলেন, এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। আপনার সন্তান যেন এটা পালন না করতে পারে, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পিতাকে আগে সামনে ডাকবে। সন্তান যদি জাহান্নামে যায়, আগে পিতাকে ডাকবে, ডাকার পরে বলবে আমার বাবা কই, আমার বাবা কই, আমার মা কই, আমার গার্জেন যারা ছিল, আমার নেতা যারা ছিল, তারা কোথায় আজকে, তাদেরকে আমি চাই। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো আজকে জাহান্নামে যাবই ঠিক আছে, কিন্তু তাদেরকে একটু দেখতে চাই। তাদেরকে সামনে হাজির করা হবে, হাজির করার পরে তাদেরকে শুইয়ে দেওয়া হবে। বাবার পেটের উপরে একদম সন্তান পা চেপে ধরে বলবে যে আজকে তোর কারণে আমি জাহান্নামে যাচ্ছি। ওই আমাকে তো কোনোদিন তুমি নিষেধ করো নাই যে বাবা এটা করা যাবে না, ওটা করা যাবে না, তুমি নামাজ পড়তে যেতে, আমাকে তো একটা দিনও তুমি ফজরে ডাকো নাই যে বাবা চলো নামাজে যাই। আপনি পিতা হিসাবে আপনি যদি কাজ করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনার পেটের উপরে পা দিয়ে আপনার সন্তান জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে তো যাবে, বরং জাহান্নামের কাছে যখন দরজায় যাবে, ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। এমন সময় বলবে যে আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না। বলে কেন? আজকে তো তোমার রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। বলে না, আমি একাই যেতে পারবো না। আমার যে বাবা, আমার যে মা, আমার যে নেতা নেত্রী যারা ছিল, যাদের জন্য আজকে জাহান্নামে যাচ্ছি, তাদেরকে আমি নিয়ে জাহান্নামে যেতে চাই। আপনি পিতা হিসেবে আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়ে না। আপনি ভালো ভালো কাজ করেন, আপনার সন্তান অপকর্মের সাথে লিপ্ত আছে, যদি আপনি নিষেধ না করেন, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? এজন্য যারা পিতা হিসাবে আছেন, যাদের সন্তান আছে, এই যে সামনে 31st নাইট, এই ইহুদি কালচারদের এই উৎসব যেন আপনার সন্তান পালন না করে। কি এই নিয়ত করতে পারবেন না? এটা আপনার দায়িত্ব, পিতা হিসেবে আপনার কর্তব্য, আপনাকে নিষেধ করতে হবে।
সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসেন 2 নম্বরে, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতু ফিল মাসাজিদ। 3 নম্বরে ওই সমস্ত কলব, ওই সমস্ত অন্তর, যে অন্তরটা মসজিদের সাথে সব সময় লটকানো থাকে, আটকানো থাকে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরাও আরশের নিচে ছায়া পাবে। আর যারা আরশের নিচে ছায়া পাবে এদের জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত। যারা আরশের নিচে ছায়া পাবে এরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আরশের ছায়া আজকে দুনিয়াতে আপনি একটু উপলব্ধি করতে পারবেন। গতকালকে আমি ঢাকায় ছিলাম, বসুন্ধরাতে, যমুনা ফিউচার পার্কে। প্রায় 3 ঘন্টা আমার একটা জরুরি কাজ আমি গিয়েছিলাম। 3 ঘন্টা এই যমুনা পার্কের যেই চতুর্দিকে যেই জায়গাটা আছে, ওই যে বাচ্চাদের খেলনা আপনার জায়গা করেছে, তার চতুর্দিকে প্রায় 5000 মানুষ। এর ভিতরে আমিও একজন ছিলাম, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম আমার কাজের জন্য। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পরে সত্য কথা, আমি আমার কথা বলতেছি, কালকে আমি এই বিষয়টা ভেবে নিয়েছি, যাহারে আজকে দুনিয়াতে সামান্য এই সময়, সামান্য একটা কাজের বিনিময়ে, কাজের জন্য আজকে আমি এই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেছি। মাথার উপর সূর্য রোদের তাপ, থাকতে পারতেছি না, তারপরেও থাকতে হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন তো এইরকম কোনো ছায়া থাকবে না। সেদিন কেমনে দাঁড়াবো? সেদিন কেমনে আমি দাঁড়াবো? আমি এই চিন্তা, আমার মাথার ভিতরে এই চিন্তাটা এসে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আপনাদেরকে বলবো, আমি আজকে যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, একটু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে মসজিদের সাথে আটকানো লটকানো থাকে ওই সমস্ত অন্তর। আজ তো আমরা মসজিদে আসি, 2-4টা ঠুকঠাক সেজদা দিয়ে আবার বাইরে চলে যাই। মসজিদের সাথে আমাদের মনটা নেই। তার কারণ, যদি থাকতো, আজকে শুধুমাত্র ফরজ নামাজের পরে আমাদের দায়বদ্ধতা শেষ নয়। ফরজ নামাজের পরে আপনার সুন্নত নামাজগুলি কে পড়বে বলেন? আজকে জুমার নামাজ হয়ে যাবে, এই জুমার নামাজে দেখবেন সালাম ফেরানো শেষ, কিছু ব্যক্তিরা আছে দেখবেন উঠে চলে যাবে, বাহিরে চলে যাবে। নামাজের পরে যে সুন্নাত নামাজগুলি আছে, এই নামাজগুলি কে আদায় করবে? আপনি কি বাড়িতে আদায় করেন? বাড়িতে করলে সেটা তো ভিন্ন কথা, বাড়িতে করলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমার তো জানা মতে আপনার তো একেবারে আল্লাহর ওলি না, আল্লাহর তো ফেরেশতা না, যে বাড়িতে গিয়ে আপনি নামাজ পড়েন। মসজিদে নামাজ পড়ার সময় হয় না আপনি। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র ফরজ আদায় করলে দায়বদ্ধতা আপনার শেষ হয়ে যায় না। ফরজের পাশাপাশি সুন্নাত নামাজ আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, এরপরে রাসূলের আনুগত্য। আপনি আল্লাহকে মানলেন, রাসূলকে মানলেন না, বলেন তো আপনার ঈমান আছে না নাই? জোরে বলেন, থাকবে? থাকবে না। এজন্য আল্লাহর জন্য আপনি যা করলেন, রাসূলের জন্য সেটাই করতে হবে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জুমার নামাজ শেষ করে, জুমার নামাজ ফরজ নামাজের পরে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই নামাজটা আপনাকে পড়তেই হবে। এই নামাজটা আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক। আপনি কোন কায়দায় যান বলেন তো? আপনার এত তাড়া কেন? আপনার এত দুনিয়াদারি কেন? আপনি কয়দিন বাঁচবেন? চোখের সামনে কত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি তো বারবার একটি কথা বলি, এর আগেও বলেছিলাম, যে আপনার হায়াতের জিন্দেগি কত? 60 বছর আপনি বাঁচবেন। এই 60 বছরের ভিতরে আপনি একটু হিসাব মিলান তো, আপনি একটু হিসাবটা মিলিয়ে নেন। 60 বছরের ভিতর 30 বছর ঘুমের ভিতরে যায় কি যায় না? 60 বছর হায়াত পেলেন, 30 বছর ঘুমের ভিতর, মানে 30 আর 30 60, অর্থাৎ দিন রাত মিলে তো 60 বছর। তা রাত্রিবেলা আপনি ঘুমের ভিতরে কাটালেন 30 বছর, বাকি থাকলো 30 বছর। এই 30 বছরের ভিতরে 8 থেকে 10 বছর আপনার হলো ওই যে শিশুকাল, খেলাধুলায় কাটিয়ে দিলেন, বাকি থাকলো কত? 20 বছর। এই 20 বছরের ভিতরে আপনার সংসার জীবন, আপনার পারিবারিক সব কিছু আপনি 20 বছরের ভিতরে গঠন করতে হবে। তো এই 20 বছর হায়াত পাওয়ার পরে আপনি আজকে আল্লাহর ইবাদত করেন না, আল্লাহকে আল্লাহ বলে চেনেন না, আপনি আপনার এত তাড়া কেন? আল্লাহকে সময় দেন। এজন্য মসজিদের সাথে আমাদের মনটা আটকাইতে হবে।
মসজিদের সাথে আমাদের মনটা ঝুলাইতে হবে, তবেই না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে আমাদেরকে ছায়া দান করবে। এরপরে আমার নবীজি বলেন, ওয়ারজুলানি তাহাবা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে বন্ধুত্ব করে, ভালোবাসা এটা তৈরি করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কার জন্য? আমার ভালোবাসা আপনাদের সাথে আছে আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ বলেন এই ভালোবাসা, বা আপনারা আমাকে ভালোবাসেন, কার জন্য ভালোবাসবেন? জোরে বলেন না কেন? আল্লাহর জন্য। তাহলে এই ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে উভয়কে আরশের নিচে আল্লাহ ছায়া দান করে। এরপরে আমার নবীজি বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরপরে নবীজি বলেন, ওই সমস্ত ব্যক্তি যাকে কোনো মহিলা অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ করার জন্য আকৃষ্ট করে, আহ্বান করে, ডাকে, সময় সুযোগ সব কিছু মিলে যায়, ওই মুহূর্তে গিয়ে ওই যুবকটা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার নবীজি আরো বলেন যে কিয়ামতের ময়দানে তাদেরকে ছায়া দান করবে যারা দান করে আল্লাহর রাস্তায়, এমনকি ডান হাতে দান করে, বাম হাত পর্যন্ত জানে না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করে। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? দানের ওয়াজ করলে অনেকে মন খারাপ করে। দান এমন একটি বিষয়, এমন একটি ইবাদত, যে ইবাদত করলে নবীজি বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যদি আপনার উপরে বালা মুসিবত বিপদ আপদ থাকে, আপনি দান সাদকা করবেন, আল্লাহ পাক আপনার বালা মুসিবত দূর করে দিবেন। আজকে মসজিদে সাপ্তাহিক একটি দিন আমরা এসেছি, আমরা অনেকে নিয়ত করেছি আমরা দান করব, আবার অনেকে করে নাই, আবার অনেকে করে এমনভাবে করে, এমন কায়দায় করে, দেখবেন সামনে দিয়ে কৌটা যায়, মুটের ভিতরে যে দান দিবে ওইটা নিয়েছে, আস্তে করে ফেলে দেয়, টকটক করে একটা শব্দ হয়, তার মানে বুঝাইলে আমি দিলাম কিছু। সর্বোচ্চ 5 টাকা। কয় টাকা? জোরে বলেন না, কয় টাকা? সর্বোচ্চ 5 টাকা। আপনি 4 স্টলে যখন একবার বসেন, বলেন তো 5 টাকা দিয়ে কি কোনো আপনার খাদ্য হয়? সর্বনিম্ন আপনার 20 টাকা খরচ হবে। একটা চা খাবেন, একটা পান খাবেন, এর সাথে তো টান আছেই। কি বলেন আপনারা? তো এই খরচগুলি করতে গেলে আপনার সর্বনিম্ন 20 টাকা খরচ হয়। একটা সময় 10 মিনিট চা স্টলে বসলেন, 20 টাকা খরচ করলেন। এই খরচটা শুধু আপনার সাময়িক আপনার মনকে প্রশান্তি দিল, শরীরকে একটু শান্তি দিল, কিন্তু সাপ্তাহিক শুক্রবার জুমার দিনে যদি আপনি 20টা টাকা আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদ ঘরে দান করতে পারেন, পুরো সপ্তাহ আপনার উপর দিয়ে পার হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার উপর কোনো বালা মুসিবত আক্রমণ করবে না। কত টাকা? 20 টাকা। এটা তো এমন কিছু না। এজন্য প্রত্যেকটা ব্যক্তি যদি 20টা করে টাকাও আমরা দান করতে পারি, অন্তত আমাদের শরীর, আমাদের পরিবার সব হেফাজতে থাকবে। এটা হেফাজত করবেন আল্লাহ নিজে। সুতরাং আজকে যাদের দান করার অভ্যাস নাই, একটু করেন, করে দেখেন, একটু করে দেখেন, দেখবেন শান্তি পাবেন। আল্লাহ আপনার রিজেকে, হায়াতে বারাকা দান করবেন, বরকত দান করবেন, রহমত দান করবেন। এজন্য দান করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হলো আমার ভাইরা, যে যাদের অন্তরের ভিতরে সব সময় আল্লাহর জিকির জারি থাকে। আর জিকির? আল্লাহর জিকির। এই জিকিরের আবার ব্যাপক অর্থ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকির মানে হলো আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। আল্লাহ কিন্তু বলেন নাই স্মরণ করব, এটা বলে নাই, বরং তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি দিনের বেলা 5000 বার স্মরণ করেন, উনি কি একবারও বলেছে
যে কালাই উপজেলার ভিতরে অমুক ব্যক্তি আমাকে 5000 বার স্মরণ করে, আমিও তাকে দিনে একবার করে স্মরণ করি, এ ধরনের কথা কি বলেছে সে? বা কাউকে বলে এ ধরনের কথা? কেউ কি বলবে? কেউ বলবে না। বরং আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো তো? বলে হ্যাঁ আমি স্মরণ করি। তাহলে আমিও তোমাকে স্মরণ করি, আমিও সব সময় তোমাকে স্মরণ করি বান্দা। এজন্য এটা হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। কাজ করতে গেছেন, কার নাম নেবেন? কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস আপনার হাত থেকে পড়ে গেছে, আপনি তুলতে গেলেন, বিসমিল্লাহ পড়লেন, এটাই আল্লাহর স্মরণ হয়ে গেল। আপনি খাইতে গেছেন, আল্লাহর নাম নিয়ে খান, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আল্লাহর নাম নিয়ে খান, এটাই আল্লাহর স্মরণ। আপনি যে কোনো কাজ করতে যান না কেন, সকল কাজে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ ওই কাজ আপনাকে স্মরণ করবে, ওই কাজের ভিতর আল্লাহর রহমত বরকত আরো বেশি করে দান করবে।